দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা আমার বই দ্বিতীয় শ্রেণীর আমার বইটা খোলো, 26 পেজ, 26 পৃষ্ঠা। দেখো এখানে তোমাদের দেওয়া আছে সি অ্যান্ড সে, ক্যাপিটাল লেটার্স তোমাকেই পড়তে হবে, তোমাকে কেউ বলে দেবে না। CAPI, ক্যাপি, TL, ট্যাল, ক্যাপিটাল লেটার্স, LETTERS, লেটার্স কেন কি প্লুরাল আছে, স্মল লেটার্স ছোট হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের ছোট হাতের বর্ণ, এগুলো সবগুলো আলফাবেটস। তার মধ্যে এ থেকে জেড পর্যন্ত যতগুলো আলফাবেটস আছে তার মধ্যে AEIOU, এখানে ছোট হাতেরও তাই AEIOU, এগুলি সবগুলি হচ্ছে ভাওয়েল, অর্থাৎ আমরা বাংলায় যাকে স্বরবর্ণ বলে জানি। তাহলে প্রথম 26টা যে আলফাবেটস আছে তার মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল। সেমি ভাওয়েল তোমাদের যেগুলো আছে সেমি ভাওয়েল নিয়ে আমাদের মাধ্যমিক পর্যন্ত কোনো কাজ নেই, তাই জন্য সেমি ভাওয়েল নিয়ে এখন মাথাও ঘামাবো না। তাহলে এই 5টা যে ভাওয়েল পেয়েছি এরা স্বাধীনভাবে উচ্চারিত হয়, বাদবাকি সমস্ত কনসোনেন্টগুলো সেগুলো উচ্চারণের সময় কোনো না কোনোভাবে এই 5টা ভাওয়েলের সাহায্য নেয়। যেমন বি, সি, তাহলে সি উচ্চারণের সঙ্গে ই উচ্চারণ হচ্ছে, জের সঙ্গে এ উচ্চারণ হচ্ছে, পি, আর, আর, তাহলে আগে এ উচ্চারণ হচ্ছে, এস, এ স, তাহলে এস উচ্চারণের সময় এ উচ্চারণ হচ্ছে। এইভাবে আমরা সবগুলোর ক্ষেত্রে দেখছি যে AEIOU এরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, কিন্তু বাদবাকি কনসোনেন্ট, বাদবাকি অন্যান্য লেটার্সগুলো সেগুলো উচ্চারণ হওয়ার সময় কোনো না কোনো ভাওয়েলের সাহায্য নেয়। তার জন্যে AEIOU এরা হচ্ছে ভাওয়েলস আর বাদবাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। এবার দেখো এখানে বলেছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। তাহলে আমাদের যখন কোনো একটা বাক্য লিখি তখন সেখানে বাক্যের শুরু, দ্য স্টার্টিং অফ এ সেন্টেন্স, এবং তার যে লেটার, তার যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের শুরুটা বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারে হয়। আবার এখানে দেখো কোনো একটা নাম যদি বোঝানো হয়, বিশেষ করে প্রপার নাউন, যেমন এখানে দেখো পরের পৃষ্ঠায় আছে সি ইজ মিনু, এম, মিনু একটা নাম, মেয়ের নাম, তার জন্য এখানে এম কিন্তু বড় হাতের হয়েছে। মিনু, হিমালয়া, গীতা, এই যে নাম যেগুলো পাবো সেগুলোর ক্ষেত্রে এম বা যে নামের আদ্যাক্ষর সেটা সবসময় বড় হাতের থাকবে। আই নিজে সবসময় উচ্চারিত হয় বড় হাত, মানে লেখা হয় বড় হাত দিয়ে, ক্যাপিটাল লেটারে। পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি একটা নাম এবং তার সঙ্গে সঙ্গে পিনাকি এখানে বাক্যের শুরু, তার জন্য পি বড় হাতের হয়েছে। তাহলে ইন কেস অফ আই, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, ইন কেস অফ আইয়ের ক্ষেত্রে আই বাক্যের মাঝখানে বসুক, বাক্যের শেষে বসুক, বাক্যের শুরুতে বসুক, সবসময় আই অ্যাম এ গুড বয়, আই অ্যাম এ স্টুডেন্ট, যাই হোক না কেন আই সবসময় বড় হাতের হবে। অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, বাক্যের শুরুতে সবসময় বড় হাতের হবে। আর ইন কেস অফ নেমস অফ পিপল, প্লেস, ভিলেজ, কান্ট্রি, রিভার, মাউন্টেন, ডেজ অফ দ্য উইক, এটসেট্রা, তাহলে কোনো একটা প্রপার নাউন যদি বোঝানো হয়, নাম বিশেষ্য, তাহলে সেক্ষেত্রে আমার সবসময় এখানে যেমন মিনু, পিনাকি, এগুলোর ক্ষেত্রে কোনো একটা ভিলেজ, রামপুর, রতনপুর, কান্ট্রি, ইন্ডিয়া, রিভার, গঙ্গা, মাউন্টেন, হিমালয়ান, ডেজ, সানডে, মানডে, কোনো একটা মাসের নাম, নভেম্বর, ডিসেম্বর, সব ক্ষেত্রে আমরা ইচ্ছা করলেই ক্যাপিটাল লেটার লিখতে পারি। তাহলে এবার দেখো এখানে দিস ইজ মাই ব্যাট, তোমাদের কাজ কি বলো তো, এরকম করে লিখবে। ধরে নাও, তাহলে তো একটা হাতে লেখা ভালো হয়, পড়া হয়, উচ্চারণ হয়। দিস ইজ মাই ব্যাট, দিস ইজ মাই ব্যাট মানে কি, এই হয় মাই ব্যাট, মাই মানে আমার, ব্যাট, ব্যাটের বাংলা কিছু হয় না, খেলার ব্যাট লিখি আমরা অনেক সময়, ব্যাট লিখলেই হলো ব্যাট। এখানে দেখো আই লাভ মাই স্কুল, আই সবসময় বড় হাতের দিয়ে শুরু হচ্ছে, তাহলে আই লাভ মাই স্কুল, ফুল স্টপ দেবো। আই লাভ আমি ভালোবাসি, তাহলে এটাকে বাংলায় লেখো আবার
দেখো, আমি ভালোবাসি, আমার স্কুল, এটাকে এরকম করে না বলে আমরা একটু সাজিয়ে নেব। আমি আমার স্কুল ভালোবাসি তো বলি না, আমরা কি বলি? আমি আমার স্কুলকে ভালোবাসি। স্কুলকে, আই লাভ মাই মাদার। আমি আমার মা ভালোবাসি তো বলি না, আমি আমার মাকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশ ভালোবাসি, এটা বলি না, আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে আমি আমার স্কুলকে ভালোবাসি। এরপরে হচ্ছে দিস ইজ দেবুজ বল। দেবুজ, ডি বড় হাতের, কেন কি এটা একটা প্রপার নাউন, একটা ছেলের নাম। DEBUS, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, মানে দেবুর বল। তাহলে এই হয় দেবুর বল। হাতের লেখা তোমাদের জন্যই ভালো করছি এবং আস্তে আস্তেই লিখছি। উই লিভ ইন ইন্ডিয়া। উই মানে আমরা, লিভ, এই ধরনের ভার্বগুলোকে মনে রাখবা। লিভ, লিভড, লিভড, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, এই তিনটে যে ফর্ম আছে ভার্বের সেগুলোকে মনে রাখবা। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, আগে কন্টিনিউয়াস যেটা বললাম সেটা ভুল, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। তাহলে উই লিভ ইন ইন্ডিয়া, ইন্ডিয়া একটা দেশের নাম, তার জন্য এটা বড় হাতের দিয়ে শুরু হয়েছে, ফুল স্টপ। উই লিভ, দেখো উই লিভের পরে ইন আছে, এই ইনটা হচ্ছে প্রিপোজিশন। কোনো একটা নাউনের আগে প্রিপোজিশন বসে, তাহলে বড় জায়গায় যেহেতু তার জন্য ইন হয়েছে। যদি ছোট জায়গা হতো, ছোট গ্রাম বোঝাতো, তাহলে অ্যাট হতো। যেমন আই লিভ অ্যাট রামপুর, ছোট একটা অজানা গ্রাম, অজানা শহর, যেটা সবাই জানে না। কিন্তু আবার যদি কলকাতা হতো, দিল্লি হতো, মাদ্রাস হতো, চেন্নাই হতো, তাহলে তখন সেটা বড় জায়গা, দুনিয়ার সবাই জানে। লন্ডন, টোকিও, যাই হোক, এই ধরনের বড় বড় শহরগুলোর ক্ষেত্রে তখন কিন্তু ইন হয়। উই লিভ ইন ইন্ডিয়া, তার মানে আমরা, দেখো আবার সাজিয়ে নাও, লিভ ইন ইন্ডিয়া, আমরা বাস করি ভারতে। শুনতে কেমন লাগছে? তাহলে একটু সাজিয়ে লেখো, আমরা ভারতবর্ষে বা ভারতে বাস করি। তাহলে ট্রান্সলেশনটাও তোমার শেখা হয়ে যাচ্ছে। আমার বইয়ের মধ্যে যা আছে একবার পড়লাম, খালি দেখে নিলাম যে দিস ইজ মাই ব্যাট, টি বড় হাতের, আই লাভ মাই স্কুল, আই বড় হাতের, দ্যাট ইজ দেবুজ বল, সরি এখানে দ্যাট ইজ দেবুজ বল ছিল, তা আমি যাই হোক দিস ইজ দেবুজ বল লিখে দিয়েছি, কাটাকাটি করছি না। উই লিভ ইন ইন্ডিয়া, উই বড় হাতের, আই বড় হাতের, কেন কি আই দেশ, ইটস দ্য নেম অফ এ কান্ট্রি, তার জন্য এখানে আই বড় হাতের হয়েছে। তাহলে শুধুমাত্র এইটুকু দেখলাম পড়লাম তা নয়, তার সঙ্গে সঙ্গে আমার ট্রান্সলেশনটাও হয়ে গেল, আর কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য জিনিসগুলো শিখতে পারলাম। উই প্লে ক্রিকেট এভরি সানডে। উই প্লে ক্রিকেট এভরি সানডে। সানডের সান এস বড় হাতের, কেন এটা একটা নির্দিষ্ট দিন। তাহলে উই প্লে, প্লে, প্লেড, প্লেড, ভার্বের তিনটে ফর্ম। উই প্লে ক্রিকেট, আমরা খেলি ক্রিকেট, এটা না করে বলবো আমরা ক্রিকেট খেলি এভরি সানডে, প্রতি রবিবার। এবার দেখো এভরি, এভরি ওয়ান, এভরি ওয়ান কিন্তু সিঙ্গুলার নাম্বার, এটা একটু পরে খেয়াল রাখবা, একটু বড় হলে তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা প্রতি রবিবার ক্রিকেট খেলি।
দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া। দ্য তাজমহল ইজ ইন, আবার দেখো ইন ইন্ডিয়া, ভারতবর্ষ একটা বড় জায়গা, তার জন্য ইন বসেছে তার আগে প্রিপোজিশন। দ্য তাজমহল ইজ ইন্ডিয়া, এর বাংলাটা কি হবে? তাজমহল ইজ হয় ইন ইন ইন্ডিয়া মানে ভারতে, ইন মানে এখানে তে, তাহলে শুধু ভারতে বলবো না, তাজমহল ভারতে অবস্থিত, একটু যুক্তবর্ণ চলে এলো একটা, কিন্তু তা সত্ত্বেও লেখো তাজমহল ভারতে অবস্থিত বা তাজমহল হয় ভারতবর্ষে। তাহলে এখানে আমরা পুরো ট্রান্সলেশন শিখলাম, তার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল লেটারের ইউজও শিখলাম। তাহলে এখানে যেটা বলা হয়েছে সি ইজ মিনু, তাহলে এগুলো ট্রান্সলেশন করো। সি এস বড় হাতের হচ্ছে সি ইজ মিনু, সে হয় মিনু। আচ্ছা, আমরা কি এটা আরেকটু অন্য রকম করে লিখতে পারি না? সি ইজ মিনু, তার নাম হয় মিনু বা তার নাম মিনু, তাও তো লিখতে পারি। হার নেম ইজ মিনু এরকম না লিখে আমরা এখানে বলতে পারি তার নাম মিনু। সবসময় যে আক্ষরিক বঙ্গানুবাদ করতে হবে তা নয়, ভাবানুবাদও করতে পারি। সি ইজ মিনু যা, তার নাম মিনু তাই। আই হ্যাভ এ পেট ক্যাট, আই হ্যাভ এ পেট ক্যাট। পেট মানে কি? পোষ্য, পোষ্য মানে পোষা। তেমন আমরা যেমন যেগুলোকে নিয়ে খেলা করি, বাড়িতে বিড়াল কুকুর নিয়ে খেলা করি না, নিজেদের পোষা কুকুর, টিয়া, কোনো পাখি, তাদের দিকে পেট বলা হয়। এরা আমাদের সঙ্গেই থাকে, মানে আমাদের সঙ্গে, আমাদের বিছানায়, আমাদের খাবার দাবারের সময়, আমাদের ঘরের মধ্যে, তার জন্য তাদের দিকে পেট বলা হয়। আই হ্যাভ এ পেট ক্যাট, দেখো আই হ্যাভ আমার আছে, হ্যাভ আর হ্যাজ মানে আছে, তাহলে দেখো আমার আছে, এখন আছে লিখবো না, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার আছে একটি পোষা বেড়াল। এবার আমার আছে একটি পোষা বেড়াল না লিখে আমরা কি লিখি? আমার একটি পোষা বেড়াল আছে, একটু সাজিয়ে লিখতে হবে, আমার একটি পোষা বেড়াল আছে। পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি পি বড় হাতের হয়েছে, পিনাকি ইজ মাই ব্রাদার, তার মানে পিনাকি হয় আমার ভাই। এবার এরকম করে বলবো না পিনাকি আমার ভাই, হয় কথাটা লিখবো না, এটা উজ্জ্ব থাকবে। পিনাকি আমার ভাই হয়, আর লিখবো না। তাহলে এটুকু হলো। কিন্তু এবার একটা জিনিস তোমাদের শেখার আছে, যেমন দেখো আই হলে তারপরে অ্যাম বসে, আই অ্যাম। উই থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে উই আর বসবে, প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল, আর এটা হচ্ছে সিঙ্গুলারের এস লিখলাম, প্লুরালের পি লিখলাম। একবার বানানটা লিখে দিই, সিঙ্গুলার মানে একা, আর প্লুরাল মানে হচ্ছে অনেকে, একের বেশি। তাহলে আই উই, তারপর হচ্ছে ইউ আর, ইউ থাকলে আর হয়, ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ বয়। আবার যদি অনেকে খেলছো, ইউ আর প্লেয়িং ক্রিকেট,
তাহলে ইউ সেক্ষেত্রেও আর, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, সিঙ্গুলারের ক্ষেত্রেও আর হবে, প্লুরালের ক্ষেত্রেও আর হবে। এবার হি অথবা সি ইজ, সি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ গার্ল, হি ইজ এ বয়, তাহলে সি বা হির ক্ষেত্রে ইজ হয়। ইট বা দিস বা দ্যাট, এটার ক্ষেত্রেও ইজ হয়, কেন কি এরা সিঙ্গুলার, এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর দে, দিস, দোজ আর স্টার্স, তাহলে এদের ক্ষেত্রে আর হবে। তাহলে এই সূত্রটা একটু মনে রাখবো, মুখস্থ করবো, আর পড়তে পড়তে আস্তে আস্তে জেনে যাবে। এবার দেখো আর একটা জিনিস, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, এই ইউটা সিঙ্গুলার তুমি, আর এটা প্লুরাল তোমরা, তার মানে তোমাদের আছে ইট হ্যাজ, he has, she has, আর একটা হচ্ছে they have। এখানে তোমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো পরে বোঝাবো, খালি এখন এইটুকু একটু মুখস্থ করার মতন নেবে যে আই থাকলে হ্যাভ হবে, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, ইউ হ্যাভ, ইট হ্যাজ, হি হ্যাজ, সি হ্যাজ, দে হ্যাভ। তার মানে দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, এগুলোর ক্ষেত্রে সবগুলোতে হ্যাভ 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 আর হ্যাভ বসেছে। বাদ বাকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে খালি হ্যাজ বসছে। আজকে তাহলে এইটুকুই। এবার দেখো এখানে তোমাদের একটা কাজ দিয়েছে, এই কাজটা তোমরা নিজেরা করে বা আমাকে দেখাতে পারবে, অসুবিধা নেই, তোমরা পারবে। আই অ্যাম মৌলি, এখানে দেখো নিজে ইনস্ট্রাকশন নিজেকেই পড়তে হবে। রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স, রিরাইট নতুন করে লেখো বা পুনরায় লেখো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলিকে, ইউজিং ব্যবহার করিয়া, ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তাহলে আই অ্যাম মৌলি, তোমরা জানো আয়ের ব্যবহার কি। মিতা ইজ মাই ফ্রেন্ড, এখানে একটা নাম আছে, মিতা ইজ মাই ফ্রেন্ড, কীভাবে তোমরা করবে এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। উই লিভ ইন বেলনা, আমরা বেলনায় বাস করি। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, বেলনা, এটা প্রথমত ক্যাপিটালটা ব্যবহার করবো, তারপরে বলছি কি করতে হবে। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, বেলনা দামোদর নদীর তীরে বা দামোদর নদীর পাশে অবস্থিত। এভরি সানডে উই প্লে টুগেদার, প্রতি রবিবার আমরা একত্রে বা একসাথে খেলি, টুগেদার। তাহলে এটা ক্যাপিটাল লেটার ঠিকঠাক লেখার পর তারপর তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা বাক্যকে ট্রান্সলেট করব। আই অ্যাম মৌলি, আমার নাম মৌলি বা আমি হই মৌলি। মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা হয় আমার বন্ধু। উই লিভ ইন বেলনা, আমরা বেলনাতে বাস করি। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, বেলনা হয় পাশে দামোদর নদীর। তাহলে তার মানে একটু সাজিয়ে নাও, বেলনা দামোদর নদীর পাশে অবস্থিত। এভরি সানডে, প্রতি রবিবার, উই প্লে টুগেদার, আমরা খেলি একত্রে না বলে প্রতি রবিবার আমরা একত্রে খেলি বা একসাথে খেলি। এটুকুই তোমাদের আজকের কাজ। পরের দিন 28 পৃষ্ঠা থেকে যা যা কাজ আছে সেগুলো করব।